আমারই শ্বশুরবাড়ির খাবার বিবাহিত অবিবাহিত সবার জন্য। 2টা হাঁস দিয়ে শুরু। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া 40টার উপরে হাঁস যাচ্ছে। রাস্তার পাশে ব্যবসা করা, অনেক মানুষের অনেক ধরনের বাজে কথাবার্তা শুনতে হয়, স্টিল নাও শুনছি, বাট তারপর আমার ওগুলোতে কিছু যায় আসে না, কারণ আমি সৎভাবে কাজ করছি। মাত্র 2টা হাঁস দিয়ে স্টার্ট করেছিলাম, একদম ওই পাশে একটা ছোট একটা দোকান ছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া 40টার উপরে হাঁস যাচ্ছে। আমার এখানে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনের উপরে কর্মসংস্থান জায়গা দিতে পেরেছি সবাইকে, এবং আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারছি, ওদের হেল্প করতে পারছি। এটা আসলে আমার কাছে বড়। আর কোনো কটু কথায় কান না দিয়ে আমি আমার পরিশ্রমের উপরে বিশ্বাস ছিল বিধায় আমি অ্যাজ এ স্টুডেন্ট এখন আমার পড়াশোনার খরচ চালাতে পারছি, প্লাস হচ্ছে 15 জন স্টাফের ভরণ পোষণ বা ওদের স্যালারি দিতে পারছি, বেতন দিতে পারছি, এবং আমার পরিবারকেও পাশাপাশি একটু সাহায্য করতে পারছি। ক্র্যাব মশলা হবে, দেশি হাঁসের লাল ভুনা, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল, তারপর হচ্ছে গরুর মাংসের লাল ভুনা আছে, কালা ভুনা আছে, কলিজা আছে, বট ভাজা আছে, এবং এগুলোর সাথে চালের রুটি, চাপটি, ছিটা রুটি হবে। ক্র্যাব মশলাটা হচ্ছে 200 টাকা প্রাইস। এটা হচ্ছে আপনার বড় একটা পিস থাকবে, এবং হাঁসের মাংসের প্রাইসটাও 250 টাকা। 5 পিস থাকবে, লেগ পিস সহ যে কয়টা অর্ডার হবে প্রত্যেকটাতে একটা করে লেগ পিস থাকবে। এটা 250 টাকা প্লেট। হাঁসের লাল ভুনা, কালা ভুনা, চুই ঝালও 250, গরুর মাংস 250, শুধুমাত্র হচ্ছে বটটা 180 টাকার মধ্যে পড়বে, এবং চালের রুটি 10 টাকা, চাপটি আর ছিটা রুটি 20 টাকা করে। রান্না বান্না ভালো পারার যে ব্যাপারটা, বা নিজে নিজে পারি, নিজে নিজে কনফিডেন্টলি বলতে পারি, তো ওই জায়গা থেকে আসলে শুরু করেছি। ওই জায়গা থেকে আসলে এই জায়গাটা আসলে আসা, বা ওই প্ল্যানিংটা আসা। আমার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় আমি আসলে ঘোরাফেরা বা আমার আজের যে টাইমগুলো সেগুলো ওয়েস্ট করতে ভালো লাগে না, সেজন্য আসলে ব্যবসা বা কাজের মধ্যে আমি নিয়োজিত থাকতে পছন্দ করি। আর যে চাকরির যে ব্যাপারটা সেটা আসলে অনেক ডিফিকাল্ট, আসলে চাকরি বাকরি পাওয়ার যে ব্যাপারটা, সো ওইটা আসলে আমি ওইটার পিছনে না ছুটে আমি ব্যবসার পিছনে ছুটছি। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কেউ না কেউ কোনো না কোনো কাজ পারে। যদি ওই জায়গা থেকে কারো ইচ্ছা শক্তি থাকে যে আমি কিছু করবো, এটা করতে পারবে। ছোট থেকে বড় হতে হয়, সবাই কিন্তু বড়টা আগে পায় না, ছোটটাই আগে করতে হয়। প্রত্যেকটা মানুষই সব কোনো না কোনো প্রতিভা আছে, সে তার জায়গা থেকে যদি শুরু করে, ছোট থেকে শুরু করুক, ছোট থেকে শুরু করলেই বড় কিছু করতে পারবে। সো এটাই আমার আসলে সবার জন্য বল। আমার আলহামদুলিল্লাহ এরকম অনেক রিপিট কাস্টমার আছে যারা তাদের ফ্যামিলি, ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করে যে শ্বশুর বাড়ি খাওয়াটা একবার হলো খেয়ে আসো। এটাই আমার কাছে খুব ভালো লাগে, এবং যখন তারা একবার না দ্বিতীয়বার আমি তাদের ফেসটা দেখতে পারি যে না তারা আরেকবার আসছে, তো ওইটা আসলে সব থেকে বড় পাওয়া আমার কাছে মনে হয়। তো আমরা সেই কাঙ্ক্ষিত সকল খাবারগুলো নিয়ে নিছি, এখানে নিয়ে এসেছি চাপটি নিয়ে নিছি, এবং এটা প্রাইস হচ্ছে 15 টাকা, এবং চালের রুটি নিয়ে নিছি, এখানে ছিট রুটি নিয়ে নিছি, এবং এখানে নিয়েছি কাঁকড়া ভুনা, এবং এখানে হচ্ছে কলিজা ভুনা, এবং কলিজা ভুনার সাথে সাথে নিয়ে নিয়েছি এখানে হাঁস, ভাইরাল হাঁস ভুনা। তো সর্বপ্রথম হচ্ছে কলিজা ভুনাটার সাথে ছিট রুটি দিয়ে ট্রাই করবো, তো দেখি এর টেস্টটা কিরকম লাগে। তো মুখে দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে মশলার ফ্লেভার গুলো বেশ ভালো করে আসতেছে, এবং হচ্ছে এখানে যে বেশ লম্বা সময় ধরে এটা কষানো হয়েছে সেটা আপনি প্রত্যেক বাইরে বাইরে বুঝতে পারবেন, এবং কলিজার কোনো ব্যাড স্মেল নেই, এবং হচ্ছে যে পরিমাণে কলিজা দেওয়া এবং টেস্ট এবং সব হিসাবে আমার কাছে বেশ ভালো লাগছে। এরপরে হাঁসের মাংসটা নিব, এবং হাঁসের মাংস প্রথমে মাংসটা ট্রাই করা যাক। মাংসটা বেশ ভালো পরিমাণে সফট, এবং হচ্ছে টেস্টটা আমার কাছে বেশ ভালো লাগছে, এবং হচ্ছে এখানে মশলা পরিমাণটা বেশ ভালো পরিমাণে আছে, এবং হচ্ছে এখানে ঝালটা আছে না মোটামুটি ঝাল, যে কারণে খেতে ওভারঅল ভালো লাগতেছে। এবং এখানে হচ্ছে চালের রুটি দিয়ে ট্রাই করবো, এবং চালের রুটিটার টেস্টটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, এবং এইসব আইটেমটা আমার কাছে চালের রুটি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আপনার কাছে কোনটা দিয়ে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং হাঁসের মাংস যে সফটনেসটা দেখে, হাঁসের মাংস সফটনেসটা বেশ ভালো পরিমাণে সফট হয়েছে, যার কারণে খেতে ওভারঅল খুবই ভালো লাগতেছে। এবং এখানে হচ্ছে চাপটি দিয়ে আমরা ট্রাই করবো, এবং চাপটি দিয়ে এর টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে। এক চাপটির থেকে আমার কাছে চালের রুটি দিয়ে টেস্টটা বেশি ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আবার ক্যামেরা ব্যাক করছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তো আপনারা হচ্ছে আসতে পারেন। এবং এটা এক্সাক্ট লোকেশনটা যদি আমি বলি, উত্তরা হচ্ছে সেন্ট্রাল, এবং উত্তরা উত্তর স্টেশনের মাঝখানে হচ্ছে জামাই বাজার শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট। এখানে তাদের নাম্বার দেওয়া আছে, তাদের নাম্বার থেকে যোগাযোগ করে আসতে পারেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে যারা এখনই সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আসসালাম।